Justice, justice. We want justice. Justice, justice. Hang the culprit. Hang the culprit. আরজিকর ঘটনায় যখন দেশ তোলপাড়, তার প্রতিবাদে যখন বাংলার মহিলাগণ রাত্রি ধকল নিচ্ছে, ঠিক সেই রাতে আরেকটা মর্মান্তিক ঘটনা সামনে আসে। পূর্ব বর্ধমানের মেয়ে প্রিয়াঙ্কা হাসদা তার গলার নালি কেটে নৃশংসভাবে হত্যা করে। প্রশ্ন উঠছে, কোথায় তাহলে স্বাধীনতা? যে স্বাধীনতার আড়ালে মেয়েদেরকে দিনে দুপুরে রাতে ধর্ষিত হতে হচ্ছে, তাহলে কোথায় স্বাধীনতা? এই নিয়ে প্রশ্ন চিহ্ন খাড়া করেছে আদিবাসী সমাজ। যে মহিলা সমাজ রাত ধকল নিচ্ছে, ঠিক সেই রাতেই প্রিয়াঙ্কা শিকার হচ্ছে। কিন্তু এই খবর মেইন স্ট্রিম মিডিয়া কোথাও যেন একটা আর্টিকেলের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছে। মানুষকে জানতেই দেওয়া হলো না যে প্রিয়াঙ্কা হাসদাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, তা বাংলার মানুষকে জানতে দেওয়া হলো না। এর কারণ কি হতে পারে? বহু মানুষ এই প্রশ্ন করছে যে সে কি আদিবাসী বলেই কি এই মেইন স্ট্রিম মিডিয়া এই হাইলাইট করছে না, বা এখানে এরা রাজনৈতিক কোনো রূপ দিতে পারছে না বলেই কি মিডিয়া এই নিয়ে মুখ খুলছে না? তাহলে আদিবাসী সমাজের মহিলা কি দেশের মহিলা নয়? এই ধরনের প্রশ্ন কিন্তু খাড়া হচ্ছে। আপনারা দেখুন, এই সেই আন্দোলনকারীদের মুখে যারা আজাদিকে নিয়েও কিন্তু প্রশ্ন খাড়া করেছে, যারা স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন খাড়া করেছে যে কোথায় তাদের স্বাধীনতা, যেখানে মহিলারা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে। শুনুন সেই ভিডিও। আরজিকর মেডিকেল হসপিটালের মেয়েটা, যে মেয়েটার সেমিনার হলে তালা লাগিয়ে ঘুমোচ্ছিল, সে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। তাকে মৃত্যুর কোলে, নৃশংস মৃত্যুর কোলে তাকে ঢলে পড়তে হয়েছে। ফলে আমরা আদিবাসীরা মাঠে ঘাটে বেরিয়ে কাজ করি, রাস্তায় দাঁড়িয়ে কাজ করি, নানান রুজি রোজগারের জন্য মাঠে ঘাটে ঘুরতে হয় বিভিন্ন জায়গায়। প্রতিটি মানুষ পশ্চিমবাংলার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বিবেকের কাছে আমাদের আবেদন, আমাদের ছেলে মেয়েরা বা বোনেরা স্কুল কলেজে পড়তে যায়, কোন নির্ভরতায় তারা বেরোবে, এটা আমরা জবাব চাই প্রশাসনের কাছে। দেখুন, আপনারা অবগত আছেন যে আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তার পড়ুয়া যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে বর্বরচিত মধ্যযুগীয় অবস্থার মতো একদম ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী প্রতিবাদ চলছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে স্বাধীনতার প্রাক্কালে, এই যে ৭৮তম আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, তার প্রাক্কালে গতকাল ১৪ই আগস্ট আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ একজন আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের তরুণী, যিনি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে দর্শন বিষয়ে পাঠরত, ২২ বছর বয়স, ওনাকে কালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেভাবে রক্তাক্ত করা হয়েছে সেই ছবির দিকে তাকানো যায় না অর্ধনগ্ন অবস্থায়। তারই প্রতিবাদে আজকে আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন এবং নেতৃত্ব, আমাদের সমাজের ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন যে আমরা পূর্ণ তদন্ত চাইছি এবং দোষীদের গ্রেপ্তার করে অবিলম্ব আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। না, বঞ্চিত তো বরাবর আদিবাসীদেরকে করা হয়েছে। আমরা অনুরোধ করব সকল মানুষকে যে উনি একজন মহিলা, একজন নারী। আমাদের তো আজকে প্রশ্ন জন্মাচ্ছে যে আজকের নারীরা, আজকে মায়েরা, বোনেরা কি সুরক্ষার মধ্য দিয়ে আছে। এটাই আমরা সকলকে অনুরোধ করব, যারা বুদ্ধিজীবী মানুষ, সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ, যারা সমাজবদ্ধ জীব, তাদেরকে অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন। এই বর্ধমানের মতো জায়গাতেও এই হেন ঘটনা ঘটছে, মায়েরা কোথায় সুরক্ষিত? শুধু প্রিয়াঙ্কা হাসদা বা আরজি করে যে ঘটনা, শুধু এটা সীমাবদ্ধ নয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এইগুলো তো এই ২-৩ দিনের মধ্যে কয়েকটি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। তাহলে সত্যিই আজকে প্রশ্ন চিহ্ন খাড়া হবে, কোথায় তাহলে স্বাধীনতা? কিসের স্বাধীনতা? যেরকম আরজি করের ঘটনা আজকে দেশ তোলপাড়, তাহলে প্রিয়াঙ্কা হাসদা বেলায় কেন দেশ তোলপাড় হবে না? এই নিয়ে কিন্তু বহু মানুষ প্রশ্ন খাড়া করেছে। আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে? আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, ছিলাম আপনাদের সাথে নয়ন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।